দেখো বন্ধুরা, এই যে রাজস্থানের বিয়েতে গিয়ে এসেছিলাম আমরা। ওই দেখো এখানটায় বোম ফুটছে, কত সুন্দর বোম। এখানটায় অনেকে পটাকা বাজি মানে যাতে আছে পটাকা, ওখানটায় পটাকা ফুটাচ্ছিল অনেক, কিন্তু সব মানে দেখা যাচ্ছে ওই সবটা ভিডিও আমরা করতে পারিনি, তাড়াতাড়ি করে চলে আসছিলাম। কারণ আমাদের বাড়ির সামনে আরেকটা বিয়ে হচ্ছিল, তার জন্য খুব একটু ব্যস্ত ছিলাম, তার জন্য তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। ওখান থেকে পুরো আর কি পটাকা ফোটানো তোলা হয়নি। এদের কত সুন্দর পটাকা ফুটছে এখানটায় বাজি, এখানটা এরকম বিয়ের সময় এরকম বাজি ফোড়ে। হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমরা সুন্দর একটা বিয়েতে এসেছি। রাজস্থানের বিয়ে কিরকম হয় আপনারা দেখুন। এদিকে বাড়ির সামনে একটা বিয়ে হচ্ছে, আবার এদিকে আরেকটা বিয়ে, তো না এলে তো হয় না। ওই জন্য বাড়ির সামনে বিয়েটা ছেড়ে এখানটায় এসেছিলাম, কারণ এখানটায় মানে আমার হাজব্যান্ডের মানে একজন বন্ধু, তার মেয়ের বিয়ে, দুটো মেয়ের বিয়ে, তার জন্য না এলে আর হয় না। তার জন্য এখানটা সবার আগে এসেছিলাম, তারপর পরে গিয়েছিলাম বাড়ির পাশের বিয়েটায়। এখানটা যে বিয়েটা হচ্ছে, সব বিয়েটা আপনাদের ঘুরে ফিরে দেখিয়ে দেবো, আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। এখানটা বিয়ে আপনারা দেখেননি, এখানটার বিয়েগুলো খুব সুন্দরই হয়। আমাদের এখানটা বিয়ে একটু আলাদা রকম হয়। এখানটায় বিয়েটা দেখো যে বিয়ের প্যান্ডেলটা কত সুন্দর করেছে, ভেতরটা একটু এখানটা গেট, এই যে গেটের, আর যে এখানটা কিছু লোক বসে আছে, এরা নিচ্ছে কন্যাদান নিচ্ছে। এখানটা আর কি যে যত দেবেন আর কি, যারা আর কি পয়সা রাখা যায় তাদের নাম লেখে ওখানটা বসে। আর বিয়ের গেটের ভিতর দিয়ে যাচ্ছে, যে দেখো বিয়ের গেটটা কতগুলো সাজিয়েছে। আর এখানটা যে বিয়েগুলো হয়, বিয়েগুলোতে কমসে কম 1-1.5 লাখ টাকা তো কন্যাদানই শুধু আসে পয়সা। আর আমাদের এখানটা তো দেখা যাচ্ছে যে যায় বউবাতে শাড়ি কাপড় দেয়, কিছুটা দেয়, আর এখানটা পয়সা দেয় কন্যাদানে। আর তো কাপড় চাপড় তো আলাদাই থাকে, হয়তো আগে দিয়ে যায়। তারপর দেখো যে বাড়িটা কত সুন্দর সাজিয়েছে, বিয়ে বাড়িটা উপরে লাইটিং দিয়ে। যার মেয়ের আর কি বিয়ে হচ্ছে তাদের বাড়ি যেটা, এই যে আমরা বাড়ির ভিতরে এইমাত্র যাচ্ছিলাম, বাড়ির ভিতরে ঢুকছি। বাড়ির ভিতরে ঢুকে ওই নিয়ে গেছিলাম দুজনের জন্য দুটো আর কি শাড়ি নিয়ে গেছিলাম, তো ওগুলো দিলাম, মায়ের কাছে দিলাম হাতে। আর দুজনে নিয়ে গেছিলাম পয়সা, যে পয়সাটাও দিলাম। তারপর দেওয়ার পরে আবার ওখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আবার সোজা যাচ্ছি যেখানটা আর কি খাবার দাবার দেয়, সেই জায়গাটা যাচ্ছি। ওই দেখো সামনে যে ভিডিও হচ্ছে, যারা আর কি নাচ টাচ করছে, ফটো টটো তুলছে, সব এখানে দেখা যাচ্ছে যে ভিডিও বড় পর্দায়। এই যে খাবার জায়গায় চলে এলাম আমরা। এই দেখো খাবার জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলটা, খাবার জায়গা। এখান থেকে নিতে হয়, প্লেট নিতে হয় এখান থেকে। আর যে এখানটায় আছে পেঁয়াজ আছে, তারপর টমেটো আছে, মূলো, যত ছেলেটা আর কি নেবে ছেলেটা সেখানটায়। এখান থেকে প্লেট নিয়ে তারপরে যে সামনে যেতে হবে। আমাদের কলকাতায় তো সবাই ওই চেয়ার টেবিলে বসে, তারপরে আর কি মাছ মাংস যা যা দেয় তাইতে খেতে দেয়, সেরকম নিয়ম নেই এখানটা নিয়মটা খুবই সুন্দর। যখন চেয়ারে খেতে বসি, খাওয়ার আগে থেকে সব পিছনে দাঁড়িয়ে থাকে, টানে যে কখন উঠবে তাড়াতাড়ি আমাকে দেন। দেখো যে বরফি নিচ্ছি, এই যে নিলাম বরফি। এখন চলে এলাম সবজির কাছে। এটা আছে পনিরের সবজি আছে, এটা মটর পনিরের সবজি। এইটা আছে মিক্স সবজি, আগে যত সবজি সব সবজি দিয়ে এখন মিক্স করে বানিয়েছে। এখান থেকেও নিয়েছি সামান্য একটু বেশি নিয়ে। এখানটা আছে পকোড়ি, তো আমি নিনি পকোড়িটা, আমার কাছে ভালো লাগছিল না খেতে। এখানটায় আছে আলুর কোফতা, দুটো নিয়েছিলাম। আর এখানটায় আছে আরেকটা সবজি, তো ওটা আমি নিনি। তারপরে এখানটা আছে এই ব্যারেডের পকোড়ি নিয়েছিলাম একটা, কিন্তু খেতে পারিনি, শুধু নিয়েই গেছি ব্যাস। এইখানটা আছে এই দামকিন চল বলে এইখানটার, আমাদের এখানটা বলে ফ্রাইড রাইস। তো এই যে রেখেছে ফ্রাইড রাইস, নিয়েছিলাম 2 হাতা। এই 2 হাতা নিয়ে যাচ্ছি। এখন দেখছি যে কোথায় বসে খাওয়া যায়, কারণ এখানটায় তো আবার এই চেয়ার টেবিলে বসে না যারা আর কি বউ মানুষ বিটিরা, তারা তো এইসব চেয়ার টেবিলে বসে না, যারা আর কি ছেলে বেটা মানুষ তারাই বসে। তো আমরা যাচ্ছিলাম নিচের দিকটায়। এই যে এখানটা আছে জিলাপি, তো জিলাপি আমি খাই না, তাও একটা নিয়েছিলাম। এখানটা আছে রায়তা, জিলাপি একটা নিয়েছিলাম, তো খাইনি। জিলাপিগুলো খুব সুন্দর বানিয়েছিল, কিন্তু অনেক সময় মিষ্টি খাবার ইচ্ছা হয়, কারণ এখন এখানে গিয়ে এত ধরনের খাবার দেখার পরে তবে কোনটা খাবো কোনটা না খাবো দেখেই পেট ভরে গেছে, খেতে আর পারিনি, শুধু নিয়ে শুধু থালায় রেখে দিয়েছি। এইখানটায় যে ফল দিচ্ছে দেখো বন্ধুরা, যে কত ধরনের ফল দেখেছো, আপেল আছে, তারপর তরমুজ, কমলা লেবু, আঙ্গুর, আনারস, পেঁপে, আরও আছে অনেক ধরনের ফল হয়েছে সাইডে, তারপরে খরমুজ,
তা এখান থেকে ফলটা আমি বেশি নিয়েছিলাম, তরমুজ নিয়েছিলাম আর নিয়েছিলাম আনারস। আঙুর নিয়েছিলাম, কালা আঙুরও আছে, সাইডে দেখো যে কালা আঙুর আছে। সব ধরনের ফল দেখেছো কত সুন্দর কেটে কেটে রেখেছে, নিজে নিজে নিয়ে খাও, যত ইচ্ছা যত খাও। আর আমাদের ওখানটায় ওই ফল তো দূরের কথা, মাছ মাংস দেবে তারপর একবার থেকে দুবার চলে আর নেই। আর তোকে এখানটা ইচ্ছা মতো নিয়ে খাও, যেতে তো খাবে খাও, এবার খাবারটা নষ্ট হয় না, যেটুকু সেটুকু নেয়। এই দেখো তরমুজ কত কেটে কেটে খুশা ফেলেছে, দেখেছো সব তরমুজ কাটাচ্ছে, কেটে কত ফল। এই যে এটা আপেল, এটা এই যে তরমুজ, তারপরে এটা যে পেয়ারাও ছিল, এটা হচ্ছে কমলা লেবু, এটা হচ্ছে আঙুর, আনারস, এটা হলো পেঁপে, এই যে পাকা পেঁপে, খরমুজ, এটা হচ্ছে কালা আঙুর। বাবা লাইন দিয়ে রেখেছে কেটে কেটে, যার যত ইচ্ছা সেটা নিয়ে খাচ্ছে। এখানটা ভাজা হচ্ছে গরম গরম চাউমিন, দেখো ওই যে গরম গরম চাউমিন ভাজা হচ্ছে, গরম গরম দিচ্ছে প্লেটে, গরম গরম খাও। মানে একবার রান্না টান্না হচ্ছে, গরম গরম রান্না হচ্ছে, গরম গরম খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। এমন না যে রান্না করে রেখে দিলাম ঠান্ডা খাবার সবাইকে দিলাম, ওরকম নিয়ম নেই। এখানটা গরম গরম রান্না হবে আর এখান থেকে গরম গরম নিয়ে খেতে হবে, সবাই যে যত নিতে পারো খাও। ওই যে আমরা নিয়ে এলাম, নিয়ে আসার পর খাবারটা নিয়ে বসলাম খেতে। রুটি নিয়েছিলাম, একটা রুটি নিয়েছিলাম, তন্দুরের রুটি। সবাই এখানে দেশি ঘি লাগাচ্ছিল রুটিতে, কিন্তু আমি আসলে ঘিটা লাগাইনি, কারণ আমার খুব মানে ঘি খেলে এবার গলা খুব ব্যথা করে, আর যেহেতু শীতকালের সময় ওই জন্য ঘি নিই, শুধু রুটি খাচ্ছিলাম। আর এখানটা দেখো ঘি কেটে রেখেছে, ওই যত দিচ্ছে চাউমিনি, স্যালাড আর কি, ক্যাপসিকাম, তারপর বাঁধাকপি সবই আছে ওইখানটায়। এই যে খাওয়ার জায়গার প্যান্ডেলটা পছন্দ করেছে। ফুচকাও আছে এখানটা বলে পানিপুরি, গোলগপ্পা, পানিপুরি। এখানটায় ওটাও বানিয়েছিল, কিন্তু ওটা আমি খাইনি। আলু কোপ্তা কত বানিয়েছে। তারপরে আর কি করে পাপড়ি বলে, পাপড়ি দিচ্ছিল যে বাটি করে ছোটো ছোটো প্লেটে, ওই যে পাপড়ি। অনেক খাবার, কিন্তু অত খাবার নিইনি, যেটুকু খেতে পারিনি। এটা কত সুন্দর বানিয়ে, দই দিচ্ছে, দেখো দই করে। দেখলেন তো কত সুন্দর বিয়েটা। যারা যারা রাজস্থানের বিয়ে দেখেননি তারা ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে দেখে আপনারা বুঝতে পারবেন যে রাজস্থানের বিয়েটা কেমন হয়। বেশিরভাগ মানুষ তো রাজস্থানের বিয়ে দেখেনি। তো এই যে দেখুন এখানটায় যে পানিপুরি দিচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করুন।